বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ ঘটনা, কারণ কর্কট হলো বৃহস্পতির উচ্চ ক্ষেত্র। এখানে বৃহস্পতি সবচেয়ে শক্তিশালী এবং শুভ ফল প্রদান করেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পিঙ্কি সাহা। আগামী 2রা জুন 2026 জ্যোতিষশাস্ত্রে এক মহাজাগতিক এবং অত্যন্ত শুভ পরিবর্তন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। আপনারা কি জানেন কত বছর পর এই মহাসংযোগ তৈরি হচ্ছে? আর কোন কোন রাশির ভাগ্য এবার একেবারে সোনার মতন চমকাতে চলেছে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে প্রায় 12 বছর পর ফিরে আসেন। এর আগে 2014 থেকে 2015 সাল নাগাদ বৃহস্পতি কর্কট রাশিতে ছিলেন। দীর্ঘ 12 বছরের অপেক্ষার পর আবার কর্কট রাশিতে বৃহস্পতির এই আগমন ঘটছে। যেহেতু কর্কট বৃহস্পতির উচ্চ রাশি, তাই এই গোচর সমস্ত রাশির জীবনে কম বেশি পজিটিভ এনার্জি নিয়ে আসবে। তবে 5টি রাশির ভাগ্য একেবারে চরম উন্নতি দেখাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন কোন রাশির ওপর এর সবচেয়ে শুভ প্রভাব পড়বে এবং কি কি লাভ হবে? দেখুন, মূলত 5টি রাশির জন্য এই সময়টা কিন্তু দুর্দান্ত যাবে। প্রথম রাশি হচ্ছে কর্কট, ক্যান্সার। বৃহস্পতি আপনার রাশিতেই আসছেন। মানসিক চাপ দূর হবে, ব্যক্তিত্বের এক অদ্ভুত আকর্ষণ তৈরি হবে, আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি, স্করপিও। আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা এবং ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। এর পরের রাশি মীন রাশি, পাইসেস। সন্তান লাভ এবং সন্তানের তরফ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। প্রেম জীবনের রোমান্স বাড়বে, আকস্মিক ধনলাভ এবং বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার যোগ রয়েছে। কন্যা রাশি, ভার্গো। আপনাদের একাদশ অর্থাৎ লাভ স্থানে বৃহস্পতির প্রভাব থাকবে। আয়ের নতুন উৎস তৈরি হবে, বড় ভাই বোন বা বন্ধুদের থেকে বিশেষ সাহায্য পাবেন এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্ণ হবে। এর পরের রাশি বৃষ রাশি, টরাস। আপনার পরাক্রম এবং যোগাযোগ বৃদ্ধি বাড়বে। ছোট ভাই বোনদের সাথে মধুর সম্পর্ক হবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে কোনো নতুন চুক্তি ডিল ফাইল করতে হতে পারে, যা ভবিষ্যতে বড় লাভ দেবে। সামগ্রিকভাবে এই গোচরের ফলে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে, বৈবাহিক জীবনে সুখ শান্তি ফিরবে এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে। বৃহস্পতির এই শুভ ফলকে আরও দ্বিগুণ করতে এবং যাদের রাশিতে বৃহস্পতি একটু দুর্বল তাদের শুভতা বাড়াতে আমি অত্যন্ত সহজ 3টি টোটকা বলে দিচ্ছি। প্রথম টোটকা, প্রতি বৃহস্পতিবার স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন। টোটকা, বৃহস্পতিবার দিন কোনো মন্দিরে বা গরিব মানুষকে কলা, ছোলার ডাল বা হলুদ রঙের মিষ্টি দান করুন। নাম্বার 3, প্রতিদিন সকালে কপালে সামান্য হলুদের তিলক লাগান এবং ওং গ্রাং গ্রিং গ্রৌং সহ গুরবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই গোচরে আপনাদের জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সাথে যাদের এই রাশিগুলি আছে। আপনার রাশিটি কি কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।